পারি হইল প্রেমের বাতাসে সব জীব পার হইল প্রেমের বাতাসে রে সব জীব পার হইল প্রেমের বাতাসে রে সব জীব পার হইল প্রেমের বাতাসে রে সব জীব পারি হইল প্রেমের বাতাসে সব জীব পার হইল প্রেমের বাতাসে রে তোমরা তো তিলক পড়েছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে রায় গৌর হরি বল। চা সাদা করবেন না? চা সাদা করবেন না? জয় 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 গৌর যে রাধেশ্যাম। আমরা সকলে আমরা আছি নবদ্বীপ ধামে। আমরা নিতাই গৌরের নাম গুণগান জয় নিতাই জয় গৌর। এতক্ষণ গাইছিলাম। এবার সকলে মিলে সকল ভক্তগণ মিলে আমরা বৃন্দাবনে যাব। কবিরাজ গোস্বামী বলেছেন, চৈতন্য গণের হয় নবদ্বীপ সার, বৃন্দাবনে প্রবেশিতে প্রথম দোয়ার। দ্বার ছাড়ি যদি কেউ চাই করিতে প্রবেশ, কোটি কল্প ভূমিলেও না পাইবে উদ্দেশ। অর্থাৎ নবদ্বীপ ধাম দর্শন নাহি করে যদি আমরা বৃন্দাবনে যাই, আমাদের বৃন্দাবন দর্শন সফল হবে না। তাই আমরা কি করব? আমরা সকলে মিলে, সকল ভক্তগণ সকলে মিলে আমরা পিতামাতার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ এবং গৌর নিতাইয়ের কৃপা লাভ করে, কৃপা লইয়া আমরা সকলেই বৃন্দাবনে গমন করব। তাহলে বৃন্দাবন যেতে গেলে আমাদের কার নাম করতে হবে? শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে আমাদের যেতে হবে। তাই সকলে মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে আমরা দুটো বাহু প্রসারিত করে বৃন্দাবনে গমন করব। কি সকলেই যাবেন তো নাকি? আচ্ছা, একবার চলে রে আমার মন, আরে মধু বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার মধুরী নাম, যমুনার ধারে ধারে কামালে দিব। চল আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে। একবার চলে রে আমার মধুরী নাম, যমুনার ধারে ধারে কামালে দিব। সেথাই রাখালে রাজা গোপাল আমার, রাখালে রাজা গোপাল আমার, আর রাখাল রাজা গোপাল আমার, এলেও কমলেরি বন। একবার চলে রে আমার মধুরী নাম, যমুনার ধারে ধারে কামালে একবার চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমার। পিতানন্দ মা যশোদা
একবার চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড যমুনার হারি হারি সমাধি একবার চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারি ধারি তোমার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমারে দিব সেথাই ললিতা বিশখায়াদি ললিতা বিশখায়াদি ললিতা বিশখায়াদি ললিতা বিশখায়াদি যত আমালের মন একবার চলে রে আমার মন মধুরি তাব যমুনার ধারে ধারে কামালে দিব তাহলে আমরা কোথায় এসেছি? বৃন্দাবনে, তাই তো? সকলে মিলে রাধা রানী কি জয়! রাধা রানী কি জয়! রাধা রানী কি জয় শ্রীমতী রাধা রানী আমার সকলের মঙ্গল করুন। আজ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সখা সঙ্গ সঙ্গে নিয়ে বিনোদ খেলা খেলছেন। আর বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের বদন পানে যেই না তাকিয়েছেন, শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই সকল সখাদের ডেকে ডেকে বলছে, ওরে সুদাম সুদামে রাম বসুদাম বাহুবল সুবাহু স্তব কৃষ্ণ, আমি রাধা, আমি শ্রীমতী রাধা বদনে দর্শন করতে যাব। তাই তোরা দেখ দেখ, তোরা সকলে মিলে যে যা খেলা জানিস তোরা সেই খেলা খেল। সকল সখাদের বলছে যে আমি রাধা বদন দর্শন করতে যাব, তোমরা যে যা খেলা জানো খেলো। এই কথা শ্রবণ করে সকল সখাগণ আজ কানাইকে জড়ায়ে ধরে বলছে, হে কানাই, ভাই কানাই, তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তুই আমাদের খেলা সাঙ্গ হয়ে যাবে। কেন? মানে আমরা তো কোনো খেলা জানি না। বলি, ওরে কানাই, তুই যেমন যেমন আমাদের খেলা শেখাস, যে যেমন খেলা করাস, তুই যা খেলায় আমাদের খেলাস, এই গোঠো মাঝে সেই খেলায় আমরা খেলি। আমরা তো কোনো খেলা জানি না। তাই তুই যদি আমাদের ছেড়ে চলে যাস ভাই, আমাদের তো খেলা সাঙ্গ হয়ে যাবে, আমাদের নিজ নিজ ঘরে ফিরে যেতে হবে। তাই সকলে মিলে আজ কানাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই যাস রে ভাই, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কোনো খেলা হয় না। বলছে তুই যদি চলে যাস আমাদের খেলা হবে না। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কোনো খেলা হয় না। এই যে আমাদের দেহ বৃন্দাবন, এই দেহ বৃন্দাবন ছেড়ে যদি কখনো কারো কৃষ্ণ গোপালে চলে যায়, তাহলে
বৃন্দাবনের খেলা সাঙ্গ হয়ে যাবে, এই দেহ বৃন্দাবনে কোনো আর কাজে লাগবে না। লাগবে গো মা? যদি আমাদের এই দেহ হতে যদি গোবিন্দ চলে যায় হৃদয় ছেড়ে, আমাদের খেলা শেষ। আমাদের এই দেহখানি হয় সমাধিস্থ না হলে পরে শ্মশানে পুড়ে ছাই হয়ে যাবে। তাই শোনে শোনে ভাই আমাদের ছেড়ে যাসলে, সকলে জড়িয়ে ধরেছে। কিন্তু ভক্ত যখন ডাকে, ভক্ত যখন কাঁদে, ভগবান সকলে কিছু ছেড়ে সেই ভক্তের নিকটে গিয়ে দাঁড়ায়। ভক্ত সকলে কিছু সইতে পারে, নয়নের জল কখনো সহ্য করতে পারে না। তাই এই জগতের কেউ যদি অধরে নয়নে বাড়ি পরিশনে করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওগো কৃষ্ণ তারে দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে রই, আমরা চিনতে পারি না কোন রূপে যে ভগবান কার গৃহে মাঝে আসে, আমরা কেউ বুঝতে পারি না। তাই সকলকে বলছে, তোরা যে যা খেলা জানিস খেল ভাই, আমি যাই। আমার রাধারানীর জন্যে আমার মনটা বড় ব্যাকুল হয়েছে। তো বলছে, ভাই তুই যদি চলে যাস, এখানে তো দাদা নাই, বলাই নাই, তুই তো হচ্ছিস বলাই দাদার প্রাণের ভাই। কানাই আর বলাই, বলাই দাদাকে আমরা কি বলবো? বলাই দাদা যদি এসে জিজ্ঞাসা করে আমাদের ভাই কানাই কোথায় রে, তো আমরা কি বলবো? তো কানাই বলছে, শোন শোন, তোরা কি বলবি জানিস? তোরা বলবি যে কানাই গেছে ওই যমুনার কূলে জল পান করতে, আবার সে ফিরে আসবে। তো বলছে, তোমরা কহিও দাদারে, আসিবে সে ফিরে। প্রেম নীরে প্রেম রস পান করে। তোমরা আমার জন্য একটু আমার দাদাকে মিথ্যে কথা বলো, তোমরা তো আমার বন্ধু, আমার সখা। এই না বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ আজ চলেছেন যমুনার দিকে, সখাগণদের সঙ্গীত ছেড়ে চলেছেন যমুনার দিকে। ওরে সখাগণ সঙ্গ, ও সঙ্গ ছাড়ি সঙ্গ চারি সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে, কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে, কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে, কিবা সঙ্গ
সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে কিবা সঙ্গ সঙ্গ আজি চলিল রে কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি 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 চলিল রে কিবা সঙ্গ কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে কিবা সঙ্গ সঙ্গ ছাড়ি চলিল রে ওরে সখা গণ সঙ্গ ছাড়ি যদু নন্দন আরে সখাগণ সঙ্গ ছড়ি যোগন আর সকাগণ সঙ্গ তরি যদু নন্দন চল তহি না করো শিব চল তহি নাগর চল কহি নাগর চল মনোরথে চলিলবি বিনা পথে ভাবি দিব কলরথে চলিলবি বিপদে ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে আধিতে মনোরথ সাদিতে সাদিতে মনোরথ সাধিতে সাধিতে মনমত সাধিতে মনমত নগর আমার চলিল রে গোড়ামার চলিল রে গোড়া আমার চলিল রে যমুনার কুল আলোক করে নগর আমার চলিল রে ওই যে যমুনার কুল আলো করে নগর আমার চলিল রে আলো করে ওই ভক্ত বাসনা পুরাবে বলে যমুনার কুলালো করে ভক্ত বাসনা পুরাবে বলে যমুনার কুলালো করে নাগরা চলিল রে ওরে চতুরের শিরোমণি বলে চতুরের শিরোমণিকা আর চতুরের শিরোমণিকা
রমণিকা এরিয়া যমুনার জল আর মাথায় উঠাল এরিয়া যমুনা জল মন মতয় উঠাল এরিয়া যমুনা জল মন মতো উঠালো মুরল মুরলির নিশা মুরল মুরলীর নিশা মুরালো মুরালো নিশা এসে দাঁড়ালো না গো কালো এসে লাগো দাঁড়ালো না গো কালো লাগো যমুনার তীরে এসে দাঁড়ালো না গো যমুনার তীরে এসে দাঁড়ালো না গো যমুনার তীরে এসে ঘরে মুরলি ধরি যমুনার তীরে এসে রাধারো মুরলি ধরে যমুনার তীরে এসে রাধারো মুরলি ধরে যমুনার তীরে এসে দাঁড়ালো না গো তাহলে আমার কানাই সখা সঙ্গ ছেড়ে তিনি যমুনার তীরে এসে দাঁড়ালেন। কেন? যমুনার তীরে যেই না দাঁড়িয়েছেন, যমুনায় আমার বড় বড় ঢেউ দিয়ে গোবিন্দর চরণ ধৌত করে দিচ্ছেন। তাই আমার গোবিন্দ বলছেন যে যমুনে তোমার কি এমন আনন্দ হয়েছে যে এত বড় বড় ঢেউ দিয়ে আমার চরণ ধুয়ে দিচ্ছ? তা যমুনা বলছে, প্রভু তোমার কি মনে নাই সেই পূর্বের কথা? আমার ভগবান ভক্তের বদন হতে সেই পূর্বের কথা শ্রবণ করবে বলে যমুনাকে জিজ্ঞাসা করছেন। তা যমুনা বলছে, যেদিন তোমার জন্ম হয়েছিল ওই কংসের কারাগারে দৈবকী উদরে, আর দৈববাণী হয়েছিল। কি দৈববাণী হয়েছিল? যে বসুদেব তোমার সন্তানকে তুমি গোকুলে রেখে এসো। কংস রাজা তার প্রাণের ভগিনী এবং ভগিনী পতিকে কারাগারে বদ্ধ করে রেখেছিলেন। কেন? যেদিন আমার দৈবকীর সহিত যেদিন বসুদেবের বিবাহ হয়েছিল, কংস রাজা নিজে স্বর্ণ রথে করে যখন শ্বশুর আলয়ে নিয়ে যাচ্ছিলেন, কংস রাজা শ্রবণ করলেন। বলছে, এই কংস, তুমি যাকে তুমি এত আদর করে নিয়ে যাচ্ছ শ্বশুর আলয়ে, তুই মনে রাখিস ওই দৈবকীর অষ্টম জাত গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। কেউ যদি এই জগতে জানতে পারে যে কেউ আমার মৃত্যুর কারণ, তো তাকে তো নিধন করার চেষ্টা করবেই। তাই সঙ্গে সঙ্গে কংস রাজা তার ভগ্নিপতি সহ তার ভগ্নিপতিকে কংস কি করেছিলেন? কারাগারে বন্দী করে রেখেছিলেন। তা সেই অষ্টম জাত সন্তান যেদিন দৈবকীর গর্ভ থেকে উদয় হলেন, দৈববাণীর ফলে পিতা বসুদেব ঝুড়ির উপর বসিয়ে মস্তক করে নিয়ে চলেছেন কোথায়? গোকুল বৃন্দাবনে। বৃন্দাবন যেতে গেলে সম্মুখে পড়ে যমুনা নদী। যমুনার কূলে এসে যখন দাঁড়িয়েছেন, যমুনার বড় 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 ঢেউ কেমন করে পার হবে? আর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বইছে, বৃষ্টি পড়ছে। আর আমার গোবিন্দকে অনন্তদেব ছত্রকারে রক্ষা করে আছেন। যমুনার কূলে দাঁড়িয়ে যখন অধরে নয়ন বাড়ি বরিশান করে পিতা বসুদেব কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে গোপাল, তোমাকে আমি আর রক্ষা করতে পারবো না ওই দুরাচারী কংসের হাত হতে। কেন? সকাল হলেই তোমাকে ও নিধন করে দিল।
নিধন করে ফেলবে। যখন অধরে নয়নবাড়ি পরিশ্রম করছেন যমুনার কূলে দাঁড়িয়ে, আমার যোগেশ্বরী মহামায়া মা ভগবতী দেবী যমুনার কূলে শিগানী রূপ ধারণ করে যমুনা দিয়ে ধীরে ধীরে পার হচ্ছেন। যমুনা দিয়ে যখন পার হচ্ছেন, বসুদেব তিনি বুঝতে পারলেন যে যমুনার এই দিকটা হয়তো চড়া পড়ে গেছে, চর পড়ে গেছে। তাই ওই শিগালটিকে লক্ষ্য করে তিনি পার হচ্ছেন যমুনা নদী। যেই মধ্য যমুনায় নিমেষের মধ্যে, ক্ষণিকের মধ্যে সেই বিদ্যুৎ বন্ধ হয়ে গেল। বিদ্যুতের আলোয় আলোকিত ছিল, অন্ধকার ছিল না। বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, মেঘের গর্জন বন্ধ হয়ে গেল, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মধ্য যমুনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতা বসুদেব সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ছোট্ট গোপাল মনে মনে ভাবছেন যে সদ্যই আমার জন্ম হয়েছে, আমি তো এখনো স্নান করি নাই। তাই কি করলেন, পিতার মাথা থেকে যমুনা বক্ষে ঝাঁপ দিয়ে পড়লেন। যেই ঝাঁপ দিয়েছেন, যমুনা গোপালকে বক্ষে পেয়ে গোপালের চরণ সেবা করছেন। দেখুন মা, এই জগতে কেউ যদি কখনো ভগবানকে পেয়ে যায়, সে কি ভগবানকে ছাড়বে গো মা? সে এই জগৎ ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবানের চরণ ছাড়বে না। আজকে যখন গোপালের চরণ সেবা করছেন ছোট্ট গোপাল, আর পিতা বসুদেব অধরে নয়নবাড়ি পরিশ্রম করে কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, ওরে যদু নন্দন, তুই কোথায় গেলি বাবা? একবার পিতার কাছে ফিরে আয়। অধরে নয়নবাড়ি পরিশ্রম করে কাঁদছেন। আর গোপাল কি আর থাকতে পারে যমুনার বক্ষে? যমুনাকে বলছে, যমুনে তুমি আমায় ছেড়ে দাও, আমার পিতা অধরে নয়নবাড়ি পরিশ্রম করে কাঁদছে, আমি যে আর ভক্তের নয়ন জল সহ্য করতে পারছি না। যমুনা বলছে, হে দয়াময়, হে প্রভু, তোমাকে যে ধরে রাখবো সেই ভক্ত আমি এখনো হতে পারিনি। তবে তুমি আমায় কথা দাও, আজকে শুধুই আমি তোমার চরণ যুগল সেবা করার সুযোগ পেয়েছি। আমি যেন যুগল চরণে যেন সেবা করতে পারি। শুধু তোমার চরণ সেবা করেছি, আমি যেন যুগল চরণ যেন সেবা করতে পারি। তা আমার গোবিন্দ বললেন, তোমায় আমি কথা দিলাম, তোমাকে যুগল চরণ আমি তোমার বক্ষে একদিন না একদিন ঠিক সুযোগ করে দেব। তাই আজকে আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছেন ওই ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। ইহ জগতের কোন জীব যদি কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদে, আমার ভগবানও তার দাঁড়িয়ে এসে তার যা যা কাজ করণীয় ভগবান সবকিছু করে দেয়, সবকিছু থেকে তাকে মুক্তি করে, উদ্ধার করে। কিন্তু আমরা তো সেই ভগবানকে ডাকার মতো সেই ভক্ত হতে পারলাম না। আমরা সেই মনোবৃত্তের ভক্ত হতে পারলাম না যে গোবিন্দ চরণ ছাড়াই আমরা যেন আর কিছু না দেখি, গোবিন্দ নাম ছাড়া যেন কর্ণে কোনো কিছু না শ্রবণ করি। এই মায়ার জগতে বশীভূতই আমরা হয়ে রইলাম। তাই আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ ঘুরে দাঁড়িয়েছেন ওই যমুনার মনোবাসনা পূর্ণ করবার জন্য। তাই আজকে যমুনা বক্ষে বিহার করবে। তাহলে ভক্ত অর্থাৎ রাধারানীকে দরকার। রাধারানী হলেন মধুর ভাবের ভক্ত। তো রাধারানীকে কেমন করে পাবে, কোথায় পাবে রাধারানীকে? রাধারানী তো হচ্ছেন জটিলা কুটিলার গৃহবধূ।
আয়ান ঘোষের স্ত্রী। তাহলে পর স্ত্রীকে কেমন করে ডাকতে পারে? পরের ঘরের বউকে আমার কানাই কেমন করে ডাকতে পারে? তাই কি করলেন তিনি একখানা যমুনা বক্ষে সুন্দর একখানা তরী গঠন করলেন, একটা সুন্দর তরী সৃষ্টি করলেন, তরী তৈরি করছেন। ওরে সিজিল তো তরুণী খানে, ওরে প্রবল মুক্তায়নী, সিজিল তরণী খানি প্রবাল মুক্তায়নী, সিজিল তোরে হারি প্রবাল মুক্তায়নী। এই মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে 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 হীরার গাঁথনি। সিকি পুচ্ছ গুঞ্জা ছড়া রতন কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গন্ধ ছড়া রতন কাঞ্চনে মোরা, স্মৃতি পূজা গঞ্জা ছাড়া রাজত কাঞ্চনে মোরা। আর কে রয়ালো রজত কিনকিনি, রয়ালো রজত কিনি, কেরো আলো রজত কিনি, কেরো আলো রজত কিনি। বলে কিনে কিনি বাজি ছেড়ে, কিনি কিনি বাজি ছেড়ে, ওই কিনি কিনি বাজি ছেড়ে, কিনে 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 বাজি ছেড়ে, কিনি 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 বাজি ছেড়ে, কিনি 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 আয় কিনি না শ্যাম কিনি, কিনি 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 আই কিনি কি সব কিনি। কিনি 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 বাজি ছেড়ে। বলছে তরিটা বাজছে আর কিনকিনি বাজছে, কিনে বলে কিনকিনি বাজছে, কি কিনি কি কিনি কি কিনি, রাই কিনি না শ্যাম কিনি? যদি শ্যাম কিনি তো রাই পাওয়া যাবে না, আর রাই কিনলে শ্যাম পাওয়া যাবে। অর্থাৎ ভক্তের চরণ আশ্রয় করলে গোবিন্দ চরণ পাওয়া যাবে। গোবিন্দ চরণে সরাসরি যাওয়া যাবে না, গোবিন্দ চরণ সহজে পাওয়া যায় না, ধাপে ধাপে যেতে হবে। তাহলে প্রথমে ধরতে হবে ভক্তের শ্রীচরণ, ভক্তের চরণ আশ্রয় করে গোবিন্দ চরণ প্রাপ্তি হতে হবে। তাই বলছে কি কিনি, যদি আমি রাধারানীকে পেয়ে যাই তো রাধারানীর চরণ যদি পেয়ে যাই তো গোবিন্দকে তো এমনিতেই পেয়ে যাব, তাই না? তাই বলছে কি কিনি কি কিনি কি কিনি, সুন্দর তরিখানা গঠন করলেন। এবার যমুনা বক্ষে একবার এদিক ওদিক যাই, কেমন করে রাধারানীকে ডাকবে? তরি তো সুন্দর তৈরি হয়ে গেল, তাই কি করছেন দেখুন আমার গোবিন্দ তরিখানা লইয়া, বলি তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, নায়নী রে তরুণী লইয়া ফিরে, জগধনা গররা আর বিদ গন্ধনা গররা, বিদগনা গররা। তাহলে তরিখানা নিয়ে একবার যমুনা বক্ষের একবার
এই প্রান্ত একবার এই প্রান্ত, কেমন করে ডাকবে তাল পাচ্ছে না। বলছে তপন তনয়া নিজে, তপন মানে হচ্ছে সূর্য, তপন তনয়া মানে কন্যা। তাহলে সূর্যের কন্যার নাম হলো যমুনা, আর পুত্রের নাম হলো যম। তো যমুনা হচ্ছে, তাই বলছে তপন তনয়ে নিরে তর নীল ইয়া ফেরে। আর এই ভাব দর্শন কে করছেন? ভাবাবিষ্ট পদকর্তা দর্শন করেছেন। তপন তনয়ে যাচ্ছেন আর আসছেন। বলি গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হলো মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। ঝনর ঝনর নপুর বাজে, ঝনর ঝনর নূপুর বাজে, ঝনর ঝনর নূপুর বাজে। গোবিন্দের চরণে ঝনর ঝনর নপুর বাজে। গোবিন্দর শ্রীচরণে ঝনর ঝনর নূপুর বাজে। গোবিন্দের শ্রীচরণে আনন্দ হইল মনে, গোবিন্দর শ্রীচরণে কি আনন্দ হইল মনে। গোবিন্দর শ্রীচরণে নূপুর বাজে। সুন্দর একখানা তরি গঠন করলেন। গোবিন্দ আমার তরির উপরে নাচানাচি করছেন, ভাবাবিষ্ট পদকর্তা দর্শন করলেন। কিন্তু রাধারানীকে কেমন করে ডাকলেন? তাই গোবিন্দ কি করেছেন? তিনি যোগমায়াকে আশ্রয় করলেন। যোগমায়া এসে বলছে, প্রভু তুমি আমায় কেন ডেকেছ? বলছে আমি রাধারানীকে কেমন করে ডাকি বলো দেখি। বলছে কেন? তোমার কাছে বাঁশি আছে, বাজাও। আমার গোবিন্দের কাছে বাঁশি থাকে, বাঁশের বাটি, বাঁশি বাজিয়ে দাও। তাই বাঁশি বাজিয়ে দিল। কি ভয় আছে? সেই বৃন্দাবনের বাঁশি কিন্তু এখনো বাজে। বলি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাঁশির সুরে বনে বনে, বাঁশি সুরে বনে বনে, বাঁশি সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই রাধারানী বাঁশি সুরে পাগলিনী। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এখনো সেই ব্রজবালা গাছে বন ফুল মালা। এখনো সেই ব্রজবালা গাছে বন ফুলমালা। এখনো সে ভোজবালা কাছে ফুলে বনমালা। বন মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে
বাজি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে রে এখনো সেই গাভীগুলি ও চারণ পুরাই ধুলি এখনো সে গাভী গলি গোচরণে ওরাই ধুলি আর এখনো সে গাভী গুলি গোচরণে ওড়াই ধুলি সকাল সনে গোলা খুলি সখার চনে কোলা কলি আর শাখা সনে কোলা কুলি রাখাল রাজা রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে রে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে বাবা পাগলা রই বাসনে এ ভব পাগলা মায় সনে মায়া কাছে রে এখনো সে বিনা রাধে রাধে রে এখনো সে বৃন্দাবনে বাজি বাজে রে এখনো বৃন্দাবনে বাজি বাজে রে তাহলে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে কম্বলে পা ভেজে যে সকল ভক্ত আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত সকলে আমার সেই বৃন্দাবনের কালার বাঁশি এখনো অহরহ শ্রবণ করে। তাই যখন বাঁশি বাজিয়েছেন শ্রীমতী রাধারানী আমার সখীদের ডেকে সখী বেষ্টিত হয়ে সখীদের কাছে আক্ষেপ করে বলছে, বলে সখী রে ওই শোন আমার প্রাণবধূরে বাঁশি বাজে, বল বল আমি বাঁশি ছেড়ে বল বল আমি হরে কৃষ্ণ। আমি কেমন করে এই বাদিনীদের চোখে ধুলা দিয়ে আমি আমার গোবিন্দ আমি আমার বধূ দর্শনে যাই, আমি কেমন করে যাই? আমি তো বাস করি বাদীর ঘরে বসবাস করি, যেখানে কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না, কৃষ্ণ কথা বলা যায় না, কৃষ্ণ নাম গুণগান হয় না। আমি তো সেই বাদীর ঘরে বসবাস করি। যখন বড় আক্ষেপ করে শ্রীমতী রাধারানী আমার সখীদের কাছে বলছেন, এই যে বাঁশি, এই বাঁশির গান বৃন্দাবনের সকলেই শ্রবণ করছেন। আরেকজন শ্রবণ করলেন যোগেশ্বরী যোগমায়া মা ভগবতী দেবী। তিনি মনে মনে করছেন এই কালারে বাঁশি শুনে না জানি আমার নাতনির কি দশা হয়েছে, অর্থাৎ রাধারানীর কি এমন দশা হয়তো হয়েছে। তাই কি করেছেন, আমার যোগেশ্বরী যোগমায়া দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরা সাজাইয়ে জটিলার গৃহ মন্দিরের সামনে এসে দাঁড়ায় বলছে, ওরে জটিলে বাড়িতে আছিস নাকি? জটিলা বলছে, আরে কুটিলে দেখ তো আমার নাম ধরে কে ডাকছে। এই বৃন্দাবনের মধ্যে আমার থেকে তো আর বয়স বেশি কারো নাই। তো বাইরে গিয়ে দেখে কি বড়াই মা, মানে বৃন্দাবনে আমার ভগবতী মা ভগবতী দেবী একদম বৃদ্ধ হয়ে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ কারিনী। ইহ জগতে যেমন নারী পুরুষের মিলনের জন্য মাঝে একজন ঘটক দরকার হয়, তদ্রূপ ভগবানের চরণ পেতে গেলে মাঝে একজন
গুরুচরণ আশ্রয় করতে হয়, গুরুদেবী আমাকে ভগবানের চরণ পাইয়ে দেবে, তাই না? তাই আজকে যোগেশ্বরী যোগমায়া ভক্তের সঙ্গে ভগবানের যুগে যুগে মিলন তিনি ঘটিয়েছেন। তো বলছে, ও পূর্ণিমা তুমি না, না তুই কি মতলব নিয়ে এসেছো? ও যে কোনো মতলব নিয়ে আমি আসিনি। বলছি শুনেছিস ওই মথুরার বাজারে আজকে কংস রাজা চড়া দামে দধি দুগ্ধ ঘিত ঘোল ক্রয় করছে। এই কথা শুনে বলছে, আমার বাড়িতে তো অনেক দধি দুগ্ধ ঘিত ঘোল রয়েছে, তবে আমি তো বিধবা মানুষ, আমার তো যাওয়া হবে না। এখানে বিধবা বলতে তাদেরকেই বুঝিয়েছে। বিধবা কারা গো মা? যারাই আমার কৃষ্ণ ভজন করে না, সাধের মানব জন্ম লাভ করে যারা কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ কথা শ্রবণ করে না, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। এই জন্ম আর হয় কি না হয় জানি না, বড় তপস্যা করে এই সাধের মানব জন্ম পেয়েছি। যদি বলেন তপস্যা আবার কিরকম, শাস্ত্রকার বলেছেন, স্থাবরং বিংশতি লক্ষাংশ নবলক্ষাংশ জলচরা কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্তর্যা কুসুনাং 30 লক্ষাংশ 4 লক্ষাংশ বানরা তত হি মনুষ্য জাতি পুষ্টি জাতা 2 লক্ষ কম। অর্থাৎ 20 লক্ষ বার আমরা মাটি ভেদ করে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ উদ্ভিদ গাছপালা। এই আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই আপনারা শ্রবণ করছেন ভক্তগণ। আমাদের মনে রাখতে হবে, আমরা 20 লক্ষ বার মাটি ভেদ করে উঠেছি। একের পর জন্ম যাওয়ার পরে 20 লক্ষ বার শেষ উদ্ভিদ শেষ হলো আমাদের কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলাম। আর যখন কোনো ভক্ত যখন একটা তুলসী পত্র গোবিন্দায় নম বলে যখন গোবিন্দ চরণে অর্পণ করেছে, জনম ধন্য হয়ে গেল। বৃক্ষ জনম থেকে আমরা উদ্ধার পেয়েছি। তারপরে 9 লক্ষ বার কীট কৃমি রূপে জন্মগ্রহণ করেছি। জলের মাঝে কত রকম জীব জন্তুর হাঙর কুমির ওই জন্মগ্রহণ করেছি। উদ্ধার পেলাম কবে জল থেকে? যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করেছিলাম। আর সেই শঙ্খ যখন কোনো ডুবুরি যখন নিয়ে এসে যখন বাজারে বিক্রয় করেছেন, আর কোনো ভক্ত গিয়ে যখন বা ভক্তিমতী মা যখন ওই শঙ্খটা নিয়ে এসে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলেন, অর্থাৎ এই যে শাঁখ বাজাচ্ছেন, সেদিন সেই শঙ্খ সেই 9 লক্ষ জন্ম থেকে আমরা উদ্ধার পেলাম। কৃমিনাং 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্মগ্রহণ করেছি, কত পোকামাকড় রূপে জন্মগ্রহণ করেছি। উদ্ধার হলো কবে? যেদিন আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করেছিলাম, তাই না? এ ফুল সে ফুল থেকে যখন একটু একটু মধু এনে যখন ফুলের রেণু নিয়ে এসে যখন মধু সৃষ্টি করেছি, মধু তৈরি করেছি। আর কোনো কাঠুরিয়া যখন এসে সেই মধুটাকে ভেঙে নিয়ে গেল, আর বাজারে যখন বিক্রয় করলো কোনো ভক্ত যখন সেই মধু নিয়ে এসে যখন গোবিন্দের সেবায় লাগিয়ে দিলেন, আমাদের কীট পতঙ্গ থেকে আমরা উদ্ধার পেলাম। তারপরে 10 লক্ষ বার অন্তর্জা, অর্থাৎ 2 বার জন্ম হয়েছে। একবার ডিমের মধ্যে একবার জন্ম, তারপরে ডিম থেকে আবার জন্ম, 2 বার জন্ম হয়েছে। প্রথমে ডিম, তারপর ডিম থেকে আবার। দেখুন সাপেও ডিম পারে, পারে না? সাপের ডিম পারে। তাহলে আমরা সর্পরূপে হয়তো জন্মগ্রহণ করেছিলাম। কত পক্ষীকুলে জন্মগ্রহণ করেছি। এই পক্ষীকুল থেকে উদ্ধার হলাম কবে? যেদিন ময়ূর রূপে আমরা জন্মগ্রহণ করেছিলাম। আর
ওই ময়ূর পুচ্ছ যখন গোবিন্দ শিরে ধারণ করলেন, সেদিন আমরা পক্ষীকুল থেকে উদ্ধার হয়ে গেলাম। 30 লক্ষ বার পশুকুলে আমরা লোম লেজ যুক্ত পশুকুলে জন্মগ্রহণ করেছি, কত হিংস্র পশু হয়ে জন্মগ্রহণ করেছি। দেখবেন মায়েরা, এই পশুকুলের পরে মানবকুলে আসা হয়, তাই দেখবেন অনেকের ওই পশুত্ব ভাবটা থেকে যায়, দেখবেন অনেকের আচরণে পাওয়া যায়। লোম লেজ যুক্ত পশুকুলে আমরা একের পর জন্মগ্রহণ করেছি আর মৃত্যু মুখে পতিত হয়েছি। যেদিন আমরা গাভীকুলে জন্মগ্রহণ করেছিলাম, আর এই দুগ্ধ দিয়ে যখন আমার গোবিন্দের বিভিন্ন রকম ছানা, ক্ষীর, মাখন গোবিন্দের সেবায় দিল, সেদিন আমাদের পশুকুল থেকে আমাদের উদ্ধার হয়ে গেলাম। তারপরে 4 লক্ষ বার বানর, বিভিন্ন প্রজাতির বানর দেখা যায়। বানর কুলে কত ফল পাতা খেয়ে আমরা জীবিকা নির্বাহ করেছি। তারপরে ওই বানর কুল থেকে যখন আমরা মনুষ্য কুলে এলাম, 2 লক্ষ বার কুৎসিত আকারে জন্মগ্রহণ করেছি। কুৎসিত যদি বলেন যে কুৎসিত আবার কেমন, শাস্ত্রকার বলেছেন গর্ভে বিনাশ, জন্ম হয়েছে মাতৃগর্ভেই আমি নিধন হয়ে গেছি। দেখবেন অনেকের গর্ভের মধ্যেই মৃত সন্তান প্রসব হয় না। তারপরে দেখা যাচ্ছে কানে কালা, কৃষ্ণ কথা শ্রবণ করব, কানে শুনতে পেলাম না। অন্ধ হয়ে জন্মগ্রহণ করলাম, গোবিন্দ বদন দর্শন করব, আমার দর্শন হলো না। অন্ধ হয়ে সারা জন্মটা কাটিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে বোবা হয়ে জন্মগ্রহণ করলাম, সব পেলাম, মুখে কথা বলতে পারলাম না। যে দুটো কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, আমাদের জন্মে হরিনাম করা হলো না, শুধু কানে শ্রবণ করলাম, নয় দর্শন করলাম, কিন্তু মুখে আমাদের কৃষ্ণ কথা বলা হলো না। অনেক দেখবেন পথে ঘাটে দেখা যায়, হয়তো তার মধ্যে আমি একজন ছিলাম। কখনো খোড়া হয়ে জন্মগ্রহণ করেছি, পাশের মন্দিরে হরিনাম হচ্ছে, দাদা বাবা জ্যাঠা কাকা যদি বলি একবার নিয়ে চ, কেউ নিয়ে যাবে না। যাবে? মন্দিরে যেতে পারলাম না, আমার গোবিন্দ দর্শন হলো না। কেন? এই জগতে আসাই তো গোবিন্দের জন্যই আসা, গোবিন্দের নাম গুণগান, গোবিন্দের বদন দর্শন, গোবিন্দের পূজার জন্য এই জন্ম পাওয়া আমাদের। আমার বলে না, প্রতিটা জীবী গোবিন্দের আশা করেছি, গোবিন্দের চরণ পাওয়ার আশায় এই জগতে এসেছি। তো আজকে গোবিন্দ চরণ থেকে বারবার আমরা দূরে থেকেছি। গোবিন্দকে পূজা দেব, হস্ত হয়নি, অনেকে দেখবেন হাত থাকে না, বড় দুঃখ, অন্তরে কত জ্বালা, কত দুঃখ, কত ব্যথা। তারপর যেদিন সুন্দর সুঠাম দেহ পেলাম, আমরা গোবিন্দ নাম ভুলে গেলাম, গোবিন্দ নাম ভুলে গেলাম, গোবিন্দ নাম ভুলে গেলাম। সাধের মানব জন পেয়ে আমরা গোবিন্দ নাম ভুলে রইলাম, গোবিন্দ নাম ভুলে রইলাম, গোবিন্দ নাম ভুলে রইলাম। সাধের মানব জন আমরা গোবিন্দ নাম ভুলে গেলাম।
এসেছি যখন গর্বে ছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম ধরায় গিয়ে তোমার নাম গুণগান গাইব। আমরা প্রতিজন ভগবানকে কথা দিয়েছি, জন্মে জন্মে ভগবানকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা ধরাধামে এসেছি। তো আমরা কি ভালো থাকবো? গোবিন্দ নাম তো আমরা কেউ গুণগান করি না, মায়ায় মায়ায় আমরা বাধ্য হয়ে রইলাম, আমার আমার করে বিষয় বিষয়ে আসক্ত হয়ে রইলাম। তাই আজকে বলছি আমি বিধবা, আমার তো যাওয়া হবে না। তো তাহলে কুটিলা আছে, কুটিলাকে পাঠা। ওরে বাবারে, কুটিলা যদি যাই তো কুটিলা মনের মানুষ হাতে গিয়ে হাড়ি ভেঙে দেবে, কুটিলার যাওয়া হবে না। তখন জটিলার কুটিলা চিন্তা করছেন আর বলছেন, বুড়িমা এই লাভজনক ব্যবসা আমরা যেতে পারবো না, তাই কখনো হয়? আমার বাড়ি, আমার ঘরের মধ্যে বধূমাতায় আছে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাও। বলছে তুই তাহলে আদেশ দে। বড়াই মা বলছি জটিলা কুটিলাকে, বলছে তুই তাহলে আদেশ দে, তোমরা আদেশ দাও। বলছে আমি হ্যাঁ বললাম। যে রাধারানী বলছে, বৌমা এদিকে এসো। তুমি শোনো, তুমি দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা যত্ন সহকারে ওই মথুরার হাটে গিয়ে যথাস্থানে বিক্রয় করবে, যথাযোগ্য মূল্যে বিক্রয় করবে। আর শোনো, পথে নারী বিপর্জিতা, পথে নারীদের পদে পদে বিপদ। এটা আমার কথা নাই, বলছে পথে নারী বিপর্জিতা, অর্থাৎ পথে মেয়েদের বা মায়েদের পদে পদে বিপদ। কিন্তু এখনকার মেয়েরা সেই প্রকৃতির আর নাই, আছে তোমার? এখন রাস্তাঘাটে চেনাই যায় না এটা মা না বাবা, তাই না? পিছন থেকে বোঝা মুশকিল যেটা মা না বাবা। রাস্তা দিয়ে যখন যায় মায়েরা, তাই না, মা হচ্ছে আমার লক্ষ্মী স্বরূপা আমাদের মেয়েরা মায়েরা। কিন্তু কি মনে হয় গো, তাই প্রতিটা মাকে চলতে হবে, যে যাই কর্ম করুক ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবতে হবে আমরা নারী মানুষ, আমাদের সাবধানে চলতে হবে। তাই বলছে পথে নারী বিপর্জিতা। আমার বাড়িতে কুলদেবী আছে, শ্যামা মা, মায়ের ভজনা করতেন, কৃষ্ণর ভজনা নয়। তাই বলছে মায়ের কাছ থেকে মায়ের ভক্তি করে প্রণাম করে যাও, রাস্তাঘাটে বিপদ হবে না। তাই কি করেছেন, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজালেন, সুন্দর করে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়েছেন। প্রথমে শ্রীমতী রাধারানী সাজলেন। ওরাই সাজিল রে শ্যামী সোহাগের নীলি বসনে, রাই সাজিল রে, ওরাই সাজিল রে শ্যাম সোহাগের নীল বসনে সাজিল রে। ওরাই সাজিল রে শ্যাম সোহাগের নীল বসনে সাজিল রে। আমাদের রাই সাজিল রে শ্যাম সোহাগের নীল বসনে, রাই সাজিল রে। আমাদের রাই সাজিল শ্যাম সোহাগের নীল বসনে সাজিল রে। আমাদের রাই সাজিল রে শ্যাম সাগরে নীল বসনে সাজিল রে। কাজল পড়িল ধনী দুটি নয়ন পরে, কাজল পড়িল ধনী দুটি নয়ন পরে, আর চরণে পড়িল নূপুরন ঝন করে। আমাদের রাই সাজিল রে শ্যাম সোহাগে নীল বচনে রাই সাজিল রে। আমাদের রাই সাজিল রে শ্যাম সোহাগে নীল বচনে রাই সাজিল রে। আলতা পড়িল ধনী দুটি নয়ন দুটি চরণে পড়ে, পড়িল ধনী দুটি চরণ পরে, বেনুনি বাঁধিল পরম যতন করি। বেনুনি বাঁধিল রতন করি। আমাদের রাই সাজিল রে শ্যাম সোহাগে নীল বচনে রাই সাজিল রে। আমাদের রাই সাজিল রে শ্যাম সোহাগে নীল বচনে রাই সাজিল। আর মালিকা পড়ালো সবাই অগো হাসিয়া হাসিয়া, মালিকা পড়ালো সবাই হাসিয়া হাসিয়া। মালিকা পড়াইল সবাই হাসিয়া হাসিয়া। আর অগুর চন্দন তাতে দিল মাথায়। আমাদের রাই সাজিল রে রাধে রাধে।
সুন্দরভাবে রায়কে সাজানো হলো, রায়নি সাজলেন সুন্দরভাবে। এবার দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা সাজাচ্ছেন। যে একবার সাজাচ্ছেন একবার ভেঙে ফেলছেন। বলি একবার সাজাই একবার ভাঙে। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের পসরা একবার সাজাচ্ছেন একবার ভেঙে ফেলছেন। আর কি বলছেন? যে আমি আহিনী পুরপিনী কৃষ্ণ সেবার কিবা জানি। এই জগতে আমরা আছি না, বিভিন্ন রকম ফলকে বানিয়ে টানিয়ে ফটাফট মিষ্টি বৃষ্টি নিয়ে গোবিন্দকে পুজো দিই। আর শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সেবা দিবেন। ভক্তের মধ্যে শ্রেষ্ঠ মধুর ভাবের ভক্ত। এই জগৎ মাঝে 5টা ভাবের ভক্ত আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। মধুর ভাবের ভক্ত শ্রীমতী রাধারানী। তিনি বলছেন আমি গোবিন্দ সেবার কিবা জানি। তাই দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা সাজিয়ে সকলে মিলে সেই পসরা দাসীর মাথায় তুলে দিলেন। সকলে মিলে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরা সকল গোয়ালিনীগণ সখীগণ সকলে মিলে চলেছেন কোথায়? মথুরার বাজারে বিক্রয় করতে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাইয়া পসরা, আর দধি দুগ্ধ ঘৃত গোলে সাজায় পসরা, দধি দুগ্ধ ঘৃত গোলে সাজায় পসরা। মথুরার দিকে চলে যত ব্রজবালা, আর মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে। তার উপরে পসরা লয়ে সারি সারি চলেছে, মাথার উপরে পসরা লয়ে সারি সারি চলেছে, মাথার উপর পসরা হয়ে সারি সারি চলেছে। তারা নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নাচে আর না চাই নেচে নেচে যাই গো, নিজে নাচে আর নাচাই নেচে নেচে যাই গো, নিজে নাচে আর নাচাই নেচে নেচে যাই গো, নিজে নাচে আর নাচাই নেচে নেচে যাই গো, নিজে নাচে আর নেচে নেচে যাই গো, নিজে নাচে আর নাচাই নেচে নেচে যাই গো। সকলে আজকে যমুনার কূলে এসে দাঁড়িয়েছেন। যমুনার কূলে দাঁড়িয়ে কি দেখছেন গো? যে মথুরার বাজারে যাবে, ঘাটে কোনো তরি নাই। তাই বুড়িমাকে বলছে, বুড়িমা কত তরি ঘড়ি করে আমরা ঘাটে এসে পৌঁছেছি, এখন তো কোনো তরি মাঝি কিছুই দেখছি না। তো বুড়িমা বলছে একবার ডাকো, ভক্তি দিয়ে একবার ডেকে দেখো মাঝি আছে কিনা দেখো একবার। ভক্তি দিয়ে ভক্তি ভাবে ভগবানকে ডাকতে হবে। তাই সকলে মিলে ডাকতে লাগলো। কিভাবে ডাকছে? বলি পার কর হে ওই নবীন, ওই নবীন ওহে পার কর হে নবীন বলিয়া মেরায় বলা নারী পার কর হে তারা করি, আমরা অবলা নারী পার করো হে তারা তোরে, আমরা বলা নারী পার করো হে তাড়াতাড়ি। যাব মোরা মথুরার বাজারে, যাব মোরা, যাব মোরা মথুরার বাজারে, যাব মোরা, যাব মোরা মথুরার বাজারে, যাব মোরা মথুরার বাজারে। হচ্ছে আমরা মথুরার বাজারে যাব।
বিক্রয় করতে। সকলে যখন ডাকছেন তো কি দেখছেন, একটা তরী ধীরে 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 কুলের দিকে আসছে। তাই এক সখী বলছে, যে তরীখানা দেখছি ওইটা কি সেই তরী যে তরীতে আমরা পার হব? বহু দূরে দেখছে একটা তরী ধীরে ধীরে কুলের দিকে আসছে। তা বলছে, ও মাঝি, তোমার তরীটা কুলে ভেরাও। তো মাঝি বলছে, আমার তরীটা কুলে ভেরাতে বলছো, তোমরা কি কুল ছেড়ে এসেছো? আমার এই সুন্দর তরীতে যদি পার হতে চাও, যদি পার হতে চাও, তাহলে তোমাদের কুল ছেড়ে কুলে আসতে হবে। অর্থাৎ সকল কিছু ছেড়ে যদি আমার নিকটে আসতে পারো, তবেই আমার তরীতে তোমরা পার হতে পারবে, নচেত নয়। তা সখীরা বলছে, আমরা কুল মান লাজ লজ্জা সকল কিছু ছেড়ে এসেছি শুধু তোমার তরীতে পার হব বলে। যেদিন আমাদের শেষের দিন, যেদিন আমাদের শেষের দিন, এই দেহ ছেড়ে যেদিন গোবিন্দ চলে যাবে, আর ওই বৈতরণী নদীর কূলে যখন আমরা দাঁড়িয়ে গোবিন্দ গোবিন্দ বলে ডাকবো, পিছনে তাকিয়ে দেখবো যে আমার যারা আত্মীয় পরিজন ছিল ইহ জগতে, কেউ আমার নিকটে নাই, তাই না? ঘুটঘুটে আধার সেই রাত্রিতে আমাদের বসে থাকতে হবে নির্জনে। সেদিন গোবিন্দকে পার করো বলে ডাকতে হবে। তাই আমাদের সময় থাকতে থাকতে যদি আমরা গোবিন্দকে ডেকে থাকি, তাহলে সেদিন তো আমাদের ওই তরী ওই গোবিন্দকে ডাকতে হবে না। গোবিন্দই আমাদের দ্বারে এসে, গোবিন্দই আমাদের নিজে 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 সঙ্গে নিয়ে ওই ভব পারে নিয়ে যাবে। তাই সকলে যখন দাঁড়িয়ে আছে, বলছে আমরা কুল মান লাজ লজ্জা সব ছেড়ে এসেছি, তোমার তরীটা খুলে ভেরাও। যখন তরীটা খুলে বেরিয়েছে, শ্রীমতী রাধারানী আমার তরীতে উঠতে গেছে। বলছে, আমার তরীতে তো সহজে পার হওয়া যাবে না। কেন? আমার তরীতে পার হতে গেলে কড়ি লাগবে, কড়ি ছাড়া পার হওয়া যাবে না। এই যে কড়ির কথা বলছি, এই জগৎ সংসার মাঝে এসে যদি আমরা কোথাও যদি কিছু ঋণী হয়ে থাকি কারো কাছে, অজান্তে বা জানতে যদি ধার বা ঋণ হয়ে থাকি, কোনো মন্দিরে বা কোনো ভগবানের সেবায় যদি আমরা কোনো কিছু অল্প স্বল্প দান করে থাকি, তাহলে আমাদের কি হয়, সেই ঋণগুলো পরিশোধ হয়ে যায়। তাই আমাদের এই হরিনাম আসরে যারা আছেন ভক্তগণ, সকলে কিছু কিছু দান করবেন। বলি, আমারও সুন্দর নাই যে বায়াসি দেয় পাই, আমারও সুন্দর নাই যে বায়াসি দেয় পাই, আমারও সুন্দর নাই যে বয়সে দেয় পায়। 16 আনা লাগিবে গো করি, 16 আনা লাগিবে গো করি, 16 আনা লাগিবে গো করি, তার কমে হবে না, তার কমে হবে না, আর কমে হবে না। 16 আনা করি বিনে পার হওয়া যাবে না, 16 আনা করি বিনে আর হওয়া যাবে না, 16 আনা করি বিনে পার হওয়া যাবে না, 16 আনা করি বিনে আর হওয়া যাবে না। 16 আনা করি বিনে আর হওয়া যাবে না। তোমরা আনো হো পারে রোগ করি, তোমরা আনো হো পারে রো করি, আনো পারে করি, আনো পারে করি। সখীরা বলছে, এক আনা দিব করি পার হে তাড়াতাড়ি, এক আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি, আর বেশি আর তো দেব না, আর বেশি আর তো দেব না। বলছে এক আনা দিব করি পার করো হে তাড়াতাড়ি। বলছে এক আনায় হবে না, আমি কানাই এক আনায় পার হওয়া যাবে না। বলি 2 আনা দিব করি পার করো হে তাড়াতাড়ি, 2 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি, আর বেশি আর তো দেব না, আর বেশি আর তো দেব না।
আমি দোয়ানাই পারি করি না, দুয়ানায় পার করি না, আর করি না যোগাযোগে না হইলে দোয়ানাই পারি করি না, যোগাযোগে না হইলে দুয়ানায় পার করি না। যোগাযোগ না বলছে আমি দোয়ানাই পার করি না। বলছে 3 আনা দিব, বলে তিতাব জ্বালা যদি না মেটে 3 আনায় পার হওয়া যাবে না। প্রণাম করুন। তো 4 আনা দিব, 4 আনা হবে না। চতুর্বর্গ হতে যদি মুক্তি হতে না পারো, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে এই চতুর্বর্গ হতে যদি তোমরা বেরিয়ে আসতে না পারো, তাহলে 4 আনায় হবে না। 5 আনা, 6 আনা, 7 আনায়, 8 আনা, 9 আনা। তোমরা বলছে 9 আনা, বলে 9 আনা, 9 আনা, নয়না 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 বহুদিনের পুরানা 9 আনা, 9 আনা। বহুদিনের পুরানা নয়না নয়না। বহুদূরের পুরানা নয়না নয়না তোমরা বলছো আমি নতুন মাঝি, আমি নতুন নয়, আমি বহু পুরানো মাঝি। এই পৃথিবী সৃষ্টি হতে আমি সকলকেই পার করি, যত জীব আছে সকলকেই আমি পারে নিয়ে যাই। আমি বহুদিন ধরে এই ঘাটের মাঝি, আমি নতুন নয়। 10 আনা দিব, বলছে 10 আনাতে হবে না। ও তোমরা 10 আনা দিব বলছো, ঠিক আছে, যখন 10 আনা দিব বলছো, তাহলে আর 6 আনা দিয়ে 16 আনা দাও না। বলছে 16 আনা পরিপূর্ণ দিয়ে আমার তরিতে ওঠো। 10 আনা বলতে 5 ইন্দ্রিয়, 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর ষড়রিপু কাম করলো মধ্যম আশ্চর্য। এই যে 16 আনা দিয়ে আমার তরিতে তোমরা। প্রথমে কি উঠছেন? প্রথমে উঠছেন শ্রীমতী রাধারানী আমার। বলি পাহিলে চহিলে ধনী না হারে, পাহিলে চইলে ধনী না আহারে, পাহিলে চলিল ধনী না আহারে পাহিলে চইলে ধনী না আহারে। কনক কমল দল নায়ক ছাইল, কমক কলক দল নাই বিছাইল, কমক কলক দল নাই বিছাইল। ছল নায়ের উপর রে, ওই চলো নাই রই উপর আহারে, ওই চলো নাই বামেতে ঘমটা টানি দক্ষিণে পশরা খান, আর বামেতে ঘমটা টানি দক্ষিণে পসরা খানি। বামেতে ঘমটা টানি দক্ষিণে পসরা টানি ওই জল কানু করি কি যাহারে, ওই চলো নাই করে আহারে, ওই চলো নাই রই উপরে আহারে। জল কানু করি পি। শ্রীমতী রাধারানী উঠলেন, সকল সখীগণ উঠলেন। শ্রীমতী রাধারানী আমার কিভাবে উঠলেন গো? তরিতে যখন উঠলেন, আমার বাবা বিষ্ট পদকর্তা শ্রীমতী রাধারানীর চরণ দুখানি দর্শন করে বলছেন, কনক কমল দল, কনক মানে সোনা, কমল মানে পদ্ম। শ্রীমতী রাধারানীর যুগল চরণকে সোনার পদ্মের সঙ্গে তুলনা করছে। তরিতে উঠে গোবিন্দকে পিছন করে বসলেন। সখীরা বলছে, যে চরণ পাবার আসে, যুগ যুগ ধরে কত মুনি ঋষি, কত সাধু যুগ যুগ ধরে তপস্যা করে শুধু এই গোবিন্দ চরণ পাবার জন্য। সেই কিনা সেই গোবিন্দের চরণ পেয়ে গোবিন্দের দিকে পিছন করে বসল। রাধারানী বলছেন, উনি তো পরপুরুষ, পরপুরুষের দিকে তো মুখ করে বসা উচিত নয়, তাই না? এখানে পরপুরুষ বলতে গেলে বলছে পুরুষের উপরে, পরম পুরুষ, সবার উপরে পরম পুরুষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। পুরুষের পুরুষ, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। আজকে তো গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, হে মাঝি, তুমি তোমার তরিটা এবার ভাসাও। আমরা তো
তোমার সঙ্গে সবকিছুই আমরা দিয়ে দিলাম, 16 আনা করি দিয়েছি, পার করো। তাই গোবিন্দ আমার তরি ভাসাচ্ছেন কিভাবে? সবাই মিলে উলুধ্বনি দিয়ে বাজাবেন, উলুধ্বনি দিবেন। সখীগণ সকলে মিলে আজকে হরিধ্বনি দিয়েছেন, তরি ভাসাচ্ছেন। বলে ওলই ওলো ধ্বনি দিয়া তরি ভাসাইলো, ওলোর ধ্বনি দিয়া তরি ভাসাইলো, উলো উলো ধ্বনি দিয়ে তরিও ভাসাইলো, ওলোর ধ্বনি দিয়া তরি ভাসাইলো। আমার প্রাণ গোবিন্দ ধীরে ধীরে বাহিয়া চলিল, প্রাণগোবিন্দ ধীরে ধীরে বাহিয়া চলিল, আর প্রাণ গোবিন্দ ধীরে ধীরে বাহিয়া চলিল। চকিলের আনন্দে ধরে না, আনন্দে ধরে না, আনন্দ ধরে না, গোবিন্দ পেয়ে আনন্দে ধরে না, গোবিন্দ পেয়ে আনন্দ ধরে না, প্রাণ গোবিন্দ সঙ্গে লইলে আনন্দ ধরে না, প্রাণ গোবিন্দ সঙ্গে লইলে আনন্দে ধরে না, রাধা কৃষ্ণ সঙ্গে লইলে আনন্দ ধরে না, রাধা কৃষ্ণ সঙ্গে লইলে আনন্দে ধরে না, রাধা কৃষ্ণ সঙ্গ লয়ে জয় রাধে গোবিন্দ বলে সঙ্গে লইলে জয় রাধে শ্রীযুক্ত বলে, গোবিন্দ সঙ্গে লইলে জয় রাধে শ্রীযুক্ত বলে, গোবিন্দ সঙ্গে লইলে আনন্দে ধরে না। এই মধ্য যমুনায় যখন তরিটা এসছে, তরিটা যখন মধ্য যমুনায় এসে পৌঁছে গেছে, মাঝি বলছে আমি আর পাচ্ছি না, আমায় খেতে দাও, হাল ছেড়ে দিলাম। তো সখীরা বলছে তোমার জন্য তো আমরা খাবার নিয়ে আসিনি, তোমার সঙ্গে কথা হয়েছে, পার করে দাও। বলছে, তোমরা যদি আমায় কিছু সেবা না দাও তাহলে আমি আর বাড়িতে পাচ্ছি না, হাল ছেড়ে দিয়েছি। একবার তাকিয়ে দেখো, পশ্চিম গগনে ঘন কালো মেঘ করেছে, যদি একবার ঝড় উঠে যায়, এই তরি কোন সাগরে গিয়ে যে পড়বে তার কোনো কলি কিনারা পাবে না। তাই এক সখী কি করেছেন, একটু ননি নিয়ে গিয়ে গোবিন্দের বদনে দিয়েছেন। গোবিন্দ আমার বলছেন আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যেই আমারে বশ করেছে, আমি যার তার হাতে খাই, যে আমারে বস করেছে, আমি যার তার হাতে খাই, যে আমারে বস করেছে, আমি যাত্রার হাতে খাই না, যে আমি যাত্রার হাতে খাই না। আমার গোবিন্দ বলছেন আমি যাত্রার হাতে সেবা নিই না, অর্থাৎ অভক্তের হাতে সেবা গ্রহণ করেন না। ভক্ত ছাড়া আমার গোবিন্দের সেবা দেওয়া যায় না। অসুর স্বভাবে কৃষ্ণ কভু নাহি জানে, লোকায়েতে নারে কৃষ্ণ ভক্ত জন মাঝে। যাদের অসুর প্রকৃতির স্বভাব, যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানকে তুচ্ছ মনে করে, তারা ভগবান সম্বন্ধে কিছুই জানতে পারবে না। আর যে সকল ভক্তগণ ভগবানকে বিশ্বাস করেন, ভগবান আছেন, ভগবানের মাধ্যমে আমরা জগতে এসেছি, ভগবানের সেবা পূজা করতে হবে, সেই সকল ভক্তগণ আমার ভগবানকে অনুভব করতে পারেন। তাই আমার যাত্রার হাতে খাই না। সকল সখীরা বলছে রাধে তুই একটু দিতে বাবা, দেখি তুই একটু দিত। শ্রীমতী রাধারানী যে গোবিন্দের বদনে দিতে গেছে, যে একটু ননি দিয়েছে, গোবিন্দ আমার সেবা নিচ্ছেন, সেবা করছেন। তাই সকল পশরা যখন সব শেষ, গোবিন্দ বলছে আর একটা পশরা আছে, ওই যে বামেতে ঘুমুটা টানি, দক্ষিণে পশরাখানে একখানে পশরা লুকিয়ে রেখেছে, ওইটা আমার দাও। এই জগৎ মাঝে সকলের নয়ন ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার গোবিন্দের নয়নে কেউ ফাঁকি দিতে পারবে না। তাই বলছে আর একটা আছে। তাই শ্রীমতী রাধারানী বলছেন সখী রে, বলছে ওই পশরাটা দে। বলি দে দে পশরায়ানি, যার লাগি বিকে কিনে সেই ক্ষীর সর ননি। বলি খাও রে আমার
প্রাণবধূ খাও রে আমার প্রাণবধূ খাও রে গোবিন্দকে সেবা দিচ্ছেন শ্রীমতী রাধারানী আবার। বধূ খাও রে আমার প্রাণবধূ কতদিন তোমায় খাওয়াই নাই গো, খাও রে আমার প্রাণের বধূ। কত দিন খাওয়াই নাই খাও রে আমার প্রাণবধূ কত দিন খায় নাই গো, খাও হে আমার প্রাণবধূ। খাও রে আমার সোনার বধূ। খাও রে আমার সোনার বধূ খাও খাও আমার সোনার বধূ। কত দিন তোমায় খাওয়াই নাই হে, খাও রে আমার প্রাণবধূ দিন তোমায় খাওয়াই নাই হে। খাও খাও আমার পরাণ বধূ। কত দিন খাইনি খাও রে আমার প্রাণবধূ এত বলি মহাসুখে নদী দিল কৃষ্ণ মুখে। এত বলে মহাশোকে ননি দিল কৃষ্ণ মুখে এত বলে মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। এবারে ভজন হইল সাই, আছে মন কইল তাই। ভজন হইল সারাজ মন কইল তাই ভজন হইল সারাজ মন কইল তাই ভজন হইল গায় আজ মন হইল গায়। ভজন হইল সারাজ মন কইল তাই ভজন হইল গায় আজ মন হইল গায়। আর প্রসাদল এলো জনে জনে, প্রসাদল ইল জনে জনে প্রাণ সখার প্রসাদি পেয়ে প্রাণ সখার প্রসাদ পেয়ে আনন্দ দয়ার ঘরে নারে। প্রাণ সখার প্রসাদ পেয়ে প্রাণ সখার প্রসাদ পেয়ে জয় রাধে শ্রী রাধে বলে প্রাণ সখার প্রসাদ পেয়ে বলে প্রাণ সখার প্রসাদ পেয়ে আনন্দ ধরে নারে তাহলে সকল পশরায় আমার গোবিন্দ সেবা নিয়ে নিলেন। তাহলে এখন তো রাত্রি হয়েছে না, আর বিলম্ব করা যাবে না। তাই গোবিন্দ আমার কি করলেন, তরি নরম জায়গায় একটা ছিদ্র করে দিলেন। ছিদ্র করে দিয়ে কি বলছেন, ওরে ডুবিল ডুবিল তরি উচ্চ স্বরে কইছে আর ডুবিল ডুবিল তরি উচ্চ স্বরে কইছেন হরি। ডুবিল ডুবিল করে উচ্চ স্বরে কইছে হরি ওরে ডুবে যে গেল রে গেল রে ডুবে যে গেল রে ডুবে যে
গেল রে ভজনবিহীন মানব তরি ডুবে যে গেল রে ভজন দেহি মানব তরি ডুবে যে গেল রে ভজন বিহীন মানব যদি ডুবে গিয়ে গেল রে ভজন দেহি মানব তরি অকুল দরিয়ার মাঝে ভজন দেহি মানব তরি অকল তাই বল, হরি বল, হরি বল। অকল দৌড়িয়ার মাঝে ভজন দেহি মানব তরি ডুবিতে গেল রে তাহলে আমাদের এই সাধের ভজনবিহীন তরি এই মানব তরি আমাদের কি করতে হবে? আমাদের হরিনাম কৃষ্ণ নাম গাইতে হবে। আমাদের হরি নাম যদি আমরা সঠিকভাবে আমরা গাইতে পারি, ভজন সাধন করতে পারি, অসময়ে তরিটা এই ভব মাঝে কখনোই ডুববে না। সময় যখন সময় হবে, সঠিক সময়ে আমরা এই ভব মাঝে হতে ভব পারে চলে যেতে পারবো। এই তরিটা যখন আস্তে আস্তে ডুবতে বসেছে, নরম জায়গায় ছিদ্র করেছে, তখন শ্রীমতী রাধারানী কি করলেন? আমার গোবিন্দকে জড়ায় ধরেছেন, বলি তোরা সে কিশোরী দুবাহু প্রসারী ধরিল শ্যামের বলে। তোরা সে কিশোরী দুবাহু প্রসারী ধরিল শ্যামের গলে ধরিল শ্যামের গলে সে কিশোরী ধরিল শ্যামের গলে ধরিল শ্যামের গলে জগৎ রসিক মুরারি আই কলে করি রসিক মুরারি রাই কলে করি রসিক মুরারি রাই কলে করি ভাবিল যমু নাই গো ভাবিল যমুনাই গো জাপিল যমুনাই গো জাপিল যমুনা আমার যমুনার আশা পূরণ হলো যমুনার আশা পূরণ হলো আর যমুনার আশা পূরণ হলো শ্যামে চরণ পেল যমুনার আশা পূরণ হলো রাধা শ্যামে চরণ পেল যমুনার আশা পূরণ হলো রাধা গোবিন্দে চরণ পেল জয় রাধে শ্রী রাধে বলে গোবিন্দ চরণ পেল রাধে শ্রী রাধে বলে গোবিন্দ চরণ পেল যমুনার আশা পূরণ হলো যমুনাকে কথা দিয়েছিলেন আমার গোবিন্দ শিশুকালে, যে আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাই কানো মিলিত, রাধা কৃষ্ণ মিলিত যুগল চরণ এই যমুনায় আমার সেবা করছেন। যমুনা দিয়ে ভেসে চলেছেন, রাই কানো মিলিত যুগল হয়ে চলেছেন। আমরা যমুনার কূলে বসে বসে, যমুনার কূলে দাঁড়ায়ে দাঁড়ায়ে সেই যুগল দর্শন করি আমরা। ওরে ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া নিবিত নিকুঞ্জ বনে। ভাসিতে ভাসিয়া লাগিল বিভিন্ন নিকুঞ্জ বনে বিভিন্ন নিকুঞ্জ বনে ভাসিতে ভাসিতে আসিল লাগিয়া নিবিত কুঞ্জ বনে নিবিত কুঞ্জ বনে আবার যে বা মনে ছিল বিধি মিলাইল, বাবা মনে ছিল বিধি মিলাইল যে বামনে ছিল বিধি মিলাইল দাস জগন্নাথের ধনে। জগন্নাথ বনে দাস জগন্নাথ ভনে দাস জগন্নাথ ভনে আমার রাধা শ্যামে মিলন হল, রাধা শ্যামে মিলন হলো আমার রাধা শ্যামের মিলন হলো দোল ভোরে হরি বলো। রাধা শ্যামের মিলন হলো মদন ভোরে হরি বলো রাধা শ্যামের মিলন হলো মদন ভোরে হরি বলো
একটা ছোট্ট করে ভজন করি। হ্যাঁ, আরে বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা, কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা। বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা, কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা। বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, বলে দে না তোরা ফুল ফুটেছে একটি লাল আর সাদা, কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা। বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা, কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা। ও সীতাম সখা ও সুবল সখা, ও শ্রীরাম সখা ও যুগল সখা, আয় ও সীতাম সখা ও সুবল সখা, বলে দে না তোরা বৃন্দাবনে ফুল ফুটেছে একটি লাল আর সাদা, কোন ফুলেতে রাধা আছে কোন ফুলেতে কালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা রাধা কৃষ্ণ মিলন করেছি। দাঁড়ালো স্বামী বাতাসা ছিঁড়ি দিয়ে বাতাসা আছে বলছেন, বাতাসা বাতাসা দিবেন ছিঁড়ি দেবো, বাতাসা আছে না? হ্যাঁ, বাতাসা আছে। বাতাসা হলো আচ্ছা তো ঘরে থাকলে হবে। গান শেষ হলে তো কোনো হবে না। হ্যাঁ, ঘরেই থাক বাতাসাগুলা। না গোবিন্দ বলো জয় রাধে রাধে, গোবিন্দ বলো জয় রাধে রাধে, গোবিন্দ বলো জয় রাধে রাধে। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। ओम तत्सद भगवते वासुदेवाय नमः। ओम तत्सद भगवते वासुदेवाय नमः। ओम तत्सद भगवते वासुदेवाय नमः। অনেক কিছু যায়, এখানে যাবো না। সন্ধ্যা নামে বললেন এইটাকে দিয়ে বাতাসা শিখাতে